বন্ধুরা, আজ আমরা যাব মুম্বাইয়ের এক অজানা, ভয়ঙ্কর এবং রহস্যময় জায়গা, মুকেশ মিল। একটা মিল যা এক সময়ে কর্মর ধনী মানুষদের হাসি আর কাঁচামালের গন্ধে ভরপুর ছিল, কিন্তু আজ সে জায়গায় পরিত্যক্ত, অন্ধকার আর ভয়ের নামমাত্রা রাজ্যে পরিণত হয়েছে। চলুন দেখি কেন এই মিলকে বলা হয় ভয়ের মিল। মুকেশ মিল তৈরি হয়েছিল 1870 সালে। সেই সময় এটি ছিল মুম্বাইয়ের সবচেয়ে বড় কাপড়ের মিলগুলোর মধ্যে একটি। হাজার হাজার শ্রমিক এখানে কাজ করত এবং মিলের কোলাহল, কাপড়ের গন্ধ, ঘষা মাজা যন্ত্রের শব্দ, সব মিলিয়ে জীবন ছিল এখানে প্রাণবন্ত। কিন্তু 1982 সালের এক ভয়ঙ্কর আগুনে পুরো মিলটিকে ধ্বংস করে দেয়। লোকেরা বলেছিল আগুনের জ্বালায় মিলের দেওয়ালে অদ্ভুত চিৎকার বের হতো। সেই দিন থেকেই মুকেশ মিল বন্ধ হয়ে যায় আর ইতিহাসের পাতায় রেখে যায় এক অম্লান ভয়। আগুনের পর যারা মিলের কাছে গিয়েছিল তারা হঠাৎ অদ্ভুত ঘটনার সাক্ষী হয়। রাতের বেলা মিলের করিডোরে হালকা আলো জ্বলতে দেখা গেল, অথচ সেখানে কেউ উপস্থিত থাকতো না। দূরের দেওয়ালের ফাঁক দিয়ে অদ্ভুত ফিসফিসানি শোনা যেত। কিছু সাহসী লোক বলেছে তারা দেখেছে অদ্ভুত ছায়ামূর্তি, সাদা কাপড় পরা একজন অচেনা মেয়ের রূপ, যার চোখগুলো যেন কোনো অদ্ভুত রহস্য খুলে দিতে চাইছিল। লোকেরা ভয়ে দৌড়ে পালিয়ে যেত, অনেকেই আর ফিরে আসতে সাহস পেত না। কেউ বলেছে রাতের অন্ধকারে মিলের দেওয়াল যেন জীবন্ত হয়ে ওঠে। বলিউডেও এই মিলের ভৌতিক পরিবেশ লক্ষ্য করেছে। অনেক হরর সিনেমা এখানে শুট করা হয়েছে। কিন্তু একদিন এক অভিনেত্রী হঠাৎ চিৎকার দিয়ে বলে ওঠে, আমি আর এখানে শুট করব না। কারণ তিনি নিজের চোখে দেখেছিলেন এক সাদা শাড়ি পরা মেয়েকে, কিন্তু তার মুখ ছিল না। মেয়েটি শুধু তার দিকে তাকিয়েছিল, আর ওই মুহূর্তে পুরো সেটে সবাই কাঁপতে লাগলো। আজও মুকেশ মিল একটি ভয়ানক জায়গা হিসেবে পরিচিত। রাত হলেই কেউ এখানে থাকার সাহসই করে না। ধ্বংসপ্রাপ্ত দেওয়াল, ভাঙা জানালা, লাল আলোয় ভরা করিডোর, সবই এক অদ্ভুত শীতলতার আর ভয়ের আবহ তৈরি করে। তুমি কি বিশ্বাস করো এটি সত্যি ভুতুরে জায়গা, নাকি মানুষের ভয়ের কল্পনা, যে রহস্য এখনো অন্ধকারে লুকানো? গল্পটি যদি তোমার ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মনে রাখবে, পৃথিবীতে অনেক রহস্য আছে যা চোখের সামনে দেখেও আমরা দেখতে পাই না।